কি হয়েছে তোমার পায়ে? ও কিছু হয়নি, একটু চোট লেগেছে। আর কতদিন তুমি এইসব কাজ করবে বলো তো? আর পাঁচটা লোকের মতো সাধারণ জীবন যাপন করতে পারো না? আর যদি গুলিটা তোমার পায়ে না লেগে বুকে লাগতো, আমার কথা নাই বাদই দিলাম, ওর গর্ভে যে সন্তানটা আছে তার কথা ভেবে হলে এইসব কাজ ছেড়ে দিতে পারো। সালমা, আমারও মন চাই, কিন্তু আমি নিরুপায়। আমার বস আমাকে কখনোই এই নরক থেকে বের হতে দেন। কেন বের হতে পারবে? ওসব বাদ দাও তো, যাও আমার জন্য এক কাপ চা করে নিয়ে এসো। কি হলো, আবার কোথায় যাচ্ছ? আমি একটু আসছি। মায়া, কি রে হঠাৎ এই সময়? আজকের খবর দেখেছি? না দেখিনি তো, কেন কি হয়েছে? আরে আজকে সকালবেলায় মল থেকে পালানোর সময় সিসিটিভি ক্যামেরায় তো ফেস দেখা গিয়েছে। পুলিশ তোকে তন্ন তন্ন করে খুঁজছে। তুই একটা কাজ কর, তুই যে কোনো জায়গায় পালিয়ে যা। আমিও তাই চাই। চল না টনি, আমরা দূরে কোথাও গিয়ে নতুন করে জীবন শুরু করি। দেখ মায়া, এটা মজা করার সময় না। তোকে আগেও বলেছি, এখনো বলছি, আমি বিবাহিত। আমি আমার স্ত্রীকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। ওগো, আমরা চলে তো যাবো, বাড়ির মালিক কি কিছু বলেছে তো? ও নিয়ে তোমার টেনশন করতে হবে না। রাত 10টায় ট্রেন, আমি এর মধ্যে ঠিক বলে দেবো। হ্যাঁ মায়া বল, অ্যাক্সিডেন্ট হয়েছে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কার অ্যাক্সিডেন্ট হয়েছে? মায়া অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। ওর অবস্থা খুবই খারাপ। এখানে পেশেন্টের গার্জিয়ান কে আছে? ইমিডিয়েটলি ও নেগেটিভ ব্লাড লাগবে, না হলে কিন্তু পেশেন্টকে বাঁচানো যাবে না। এই মুহূর্তে ও নেগেটিভ রক্ত। আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, আমি ওকে রক্ত দেবো। তুমি রক্ত দেবা? এসো 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 এসো। মানুষকে বাঁচানো মহৎ কাজ। এখানে সালমা নামের পেশেন্টের গার্জিয়ান কে আছে? আমি স্যার। কেন, কি হয়েছে স্যার? আপনি কি জানতেন না আপনার ওয়াইফ প্রেগন্যান্ট? জানতাম স্যার। আর ইউ ম্যাড? আপনি জানেন না একজন প্রেগনেন্ট মহিলা কখনো কাউকে রক্ত দিতে পারে না? শুধুমাত্র আপনার জন্য আজ আপনার স্ত্রী মৃত্যু শয্যায়। আপনি কি বলছেন স্যার? আমি বুঝতে পারিনি এরকম হবে। প্লিজ স্যার, প্লিজ আমার স্ত্রীকে আপনি বাঁচানোর চেষ্টা করুন স্যার, প্লিজ। আমি দেখছি কতটা কি করতে পারি। স্যার, আমি আপনাকে বলেছি স্যার। সরি, আমি আপনার স্ত্রীকে বাঁচাতে পারলাম না। শান্ত হ। আজ মায়ের কারণে তোর স্ত্রী মারা গেল, এটাই হয়তো বিধির বিধান। বস, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। আমার একটা ইচ্ছে পূরণ করে। অবশ্যই করব। মায়ের তো মুখ ফ্র্যাকচার হয়ে গেছে, তাই বলছি আমার স্ত্রীর মুখ সার্জারি করে মায়ের মুখে লাগানো হয়। ডাক্তারবাবু, টনি যেটা বলছে এটা কি সম্ভব? অবশ্যই।